ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ড্রাইভারের কাছেও তাই। সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমাকে একদম অবাক করেনি। দর্শকরা একটু কম ভাবতে পারি যে উনি অভিনেতা, উনি সব রকম চরিত্র করবেন। আমি তো অভিনেতা, আমি তো মডেল, আমি সব রকম চরিত্র সব রকম লুকে কাজ করতে চাই। পোশাকের তো কোনো বোল্ড ফোল্ড হয় না বা খোলামেলা হয় না। শাড়ির চাইতে খোলামেলা কোনো পোশাক হতে পারে না। পাঁচ বিবির ওই চরিত্রের জন্য অভিনেতা না, আমি তো সকল চরিত্রের জন্য অভিনেতা। বোরখা পরা চরিত্রও করব, আমি গাউন পরা চরিত্রও করব। তোমাকে তুমি নিজে কি হট বোল্ড ভাবো না, সেক্সি ভাবো না? এটাকে বলি ভার্সেটাইল। জয়াপার চাইতে ভার্সেটাইল অভিনেতা, ভার্সেটাইল মডেল আর কে আছে? আপনারা ভাইরাল হওয়ার জন্য আমার কন্টেন্ট, আমার ইন্টারভিউ নিতে আসেন, আমি আপনাদের কাছে যাই না। আমি আসলে অভিনেতা, আলোচনা হলে আমার কাজ নিয়ে কথা বলি। আমি এটা বিশ্বাস করি। আমার উপর তো রাগ হয়েছে তোমরা, অনেক পত্রিকা, অনেক সাংবাদিক ভীষণ রাগ আমার উপর। আমি একদিন সময় দিচ্ছি, আমার ডিজাইনার ওই কাপড়টা তৈরি করার জন্য 15 দিন সময় দিচ্ছে, সেই রেকগনিশনটা দাও। 100 কেজি ওজনে আমি স্লিভলেস পরেছি, আমি বিচে গেলে বিচ গাউন পরেছি, আমি সুইমিং পুলে নামলে সুইমিং কস্টিউম পরেছি। এই ব্লাউজটা 16 বছর আগে বানানো। মামা, তোমাকে আইস্টুডে মডেল করতে চাইবে, তোমার উপর পোর্টফোলিও করবে 6টা লুকের, তুমি করবা না মামা? কে করবে না বাংলাদেশে বলো তো? পেশাগত কাজ ভাই। ওই যে বারবারই বলা হচ্ছে যে হট ছবি, বোল্ড লুক, নিজের ঘরে বসে ছবি তুলনা, কোনোটাই নিজের ঘরে প্রতিটা প্রফেশনাল কাজ। এবং সেই আইস্টুডের ওই শুটটাতে 6টা লুক, 2টো শাড়ি, 2টো গাউন আর একটা লেহেঙ্গা, আর একটা হচ্ছে একটু যে আমাদের 90s এর মাধুরীরা যে টাইপের, দিব্যা ভারতী যে টাইপের ইয়ে পড়তো, 2 পিস লেহেঙ্গা ওই টাইপের, 2টো গাউন, একটা যে অরেঞ্জ গাউন, ওটা ওই অরেঞ্জ গাউন নিয়ে তো আবার আগুন লাগলো। তখন ওটা তুমি কিভাবে সামলাইলা? আমি কিভাবে সামলাবো? আমার তো কাজ। আমি গৌতমদার সাথে শুট করে, আমার কেন মাথায় কি মানে কেন বলতে, আমার কাছে এটা কাজ। আমার কাছে ফ্যামিলি ক্রাইসিসের শুটিংও যা, গৌতমদার আই স্টুডিওর শুটিংও তাই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ড্রাইভারের কাছেও তাই। আমার ড্রাইভার 15 বছরের ড্রাইভার, কোরবান ভাই। আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমাকে একদম অবাক করেনি, কারণ সাধারণ দর্শক, আমি বারবারই বলছি যে তারা আমাকে একটা মানে এত দীর্ঘদিন খুব ঘরের মেয়ে চরিত্র, এরকম চরিত্রের মধ্য দিয়ে দেখেছে যে তাদের আমার প্রতি একটা ইমেজ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ওভাবেই তারা গ্রহণ করে নিয়েছে। কিন্তু এটা তো আসলে আমরা দর্শকরা একটু কম ভাবতে পারি যে উনি অভিনেতা, উনি সব রকম চরিত্র করবেন। কিন্তু আমি তো অভিনেতা, আমি তো মডেল, আমি সব রকম চরিত্র সব রকম লুকে কাজ করতে চাই। যখন আমার কাছে কাজের প্রস্তাব এসেছে আমি করেছি। যদি 100 কেজি ওজনে আমাকে সামিনা সারা ভাবতো, মেহের ভাবতো, আমি করতাম। আমার কাছে কাজের প্রস্তাব আসেনি। বা সানায়া চৌধুরী যদি ভাবতো আমার 100 কেজি ওজনে তোমাকে আমি মডেল করতে চাই, আমি করতাম। আই স্যালুট, মানে আই অ্যাপ্রিশিয়েট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট সোবিয়া আমিন। She is one of my most favorite model in Bangladesh. She's like এরকম, বুঝতে পারছি। আমি একদমই এটাতে বিশ্বাসী। আমাকে কেউ ভাবেনি, আমার কাছে কাজের প্রস্তাব আসেনি, আসলে আমি করতাম। কারণ আমি তো ব্যক্তি জীবনে আমার পছন্দ মতো কাপড়। মামা, পোশাক হচ্ছে আমাদের আসলে অনেক কিছুর ভুল চর্চার মধ্যে আমরা থাকি। তো পোশাকের তো কোনো বোল্ড ফোল্ড হয় না বা খোলামেলা হয় না। শাড়ির চাইতে খোলামেলা কোনো পোশাক হতে পারে না। না, পোশাক হচ্ছে ধরন। পোশাক ইস্টার্ন ধরন, ওয়েস্টার্ন ধরন, আর হচ্ছে আফ্রিকান ধরন। আমরা ইস্টার্ন, ওরা ওয়েস্টার্ন। এখন আমাদের দেশের 98% ছেলে ওয়েস্টার্ন কাপড় পরে। কারণ গুচি কি তোমার জন্য একরকম করে গাউন শার্ট প্যান্ট বানাবে, মেয়েদের জন্য কি আরেক রকম করবে? যে তুমি বাংলাদেশের মেয়ে, তোমার জন্য আলাদা করে গুচি ডিজাইন করবে, তা কি করবে? তুমি যখন কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাপড় পরতে যাবে, তখন তোমাকে ওর ডিজাইন করাটা পড়তে হবে। এবং আমাদের এই শহরে তো অসংখ্য মানুষ আছে যারা ওই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাপড় পরে। আমি যখন অভিনেতা, আমি তো শুধু পঞ্চগড়ের 5 বিবির ওই চরিত্রের জন্য অভিনেতা না, আমি তো সকল চরিত্রের জন্য অভিনেতা। আমি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আমি বোরখা পরা চরিত্রও করব, আমি গাউন পরা চরিত্রও করব, আমি শাড়ি পরা চরিত্রও করব, আমি সালোয়ার কামিজ পরা চরিত্রও করব। কারণ সব রকম লুকের, সব রকম পোশাক পরা মানুষ আমাদের দেশে আছে। আমি বারবারই বলছি, আমি একজন অভিনেতা, আমি সব চরিত্রে সব লুকে নিজেকে দেখতে চাই। আমার কাছে কাজের প্রস্তাব আসেনি, আসলে আমি সব রকম কাজ করব। ওকে, গ্রেট।